গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে। আজ হচ্ছে 20/7/2026, আগামীকাল নিফটি এবং আমাদের আপাতত নিফটি নেক্সট উইকে তো মান্থলি এক্সপায়ারি। তো নিফটির আপাতত আগামীকাল উইকলি এক্সপায়ারি রয়েছে, তার আগে আমাদের সেশন করতে চলেছে আজকে। তো সেখানে মার্কেটের বর্তমান কি কন্ডিশন রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। আমরা উইকলি মার্কেট অ্যানালিসিস যেটা স্যাটারডে সেশন ছিল, সেখানে আমরা অনেক কিছু ব্রড বেসড আলোচনা করেছিলাম। তো সেই ব্রড বেস আলোচনার উপর বেস করে কিন্তু মার্কেটের মোমেন্টাম নিয়ে যা যা আলোচনা করেছিলাম তার উপর বেস করে কিন্তু স্টকের মোমেন্টাম, সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্ত কিছু এবং গ্লোবাল মার্কেট নিয়ে আলোচনা হয়েছিল। সমস্ত কিছু কিন্তু সেই অনুযায়ী কিন্তু মোটামুটি ডিরেকশন ফলো করে চলছে। তো পোস্ট মার্কেট অ্যানালিসিস শুরু করার আগে আমরা প্রত্যেকদিন রিসার্চ ডিসক্লেমার সামনে রেখে তারপরে কিন্তু আলোচনা করি, এবং পাশাপাশি সেখানে আমাদের টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে যা যা আলোচনা হয়, প্রাইস অ্যাকশন কিছু ইন্ডিকেটর সেগুলো নিয়ে আলোচনা করি, ওপেন ইন্টারেস্টের প্যারামিটার, পাশাপাশি ডলার ব্রেন্ট ক্রুড যেগুলো মেইন প্যারামিটার, যেটাকে দেখাটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি কিন্তু রেগুলার আলোচনা করি। রেগুলার এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবেই, ঠিক আছে? কারণ কি, এখন এটার উপরে সব থেকে বেশি ফোকাস, এবং এটার উপরে যারা বেশি ফোকাস করবে তারাই কিন্তু মার্কেটের পারফরমেন্সকে, ভালো মন্দ খারাপ যে জাজমেন্টটা সেটা অ্যাটলিস্ট পেয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে ইউএসডি আইএনআর, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন শেয়ার বাজারে, এবং সেটা স্পেশালি ইন্ডিয়ান মার্কেটের জন্য, কারণ এটা যেহেতু এই অ্যাসেট ক্লাসটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটের উপরেই প্রভাব ফেলে মেইনলি, ভালো বা মন্দ বা সাইডওয়েজ যাই হোক। পাশাপাশি ইন্ডিয়া ফিক্স এবং নিফটির আউটলুক, পাশাপাশি যে স্টক নিয়ে আলোচনা হয়, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ অবধি থাকুন, কারণ অনেক কিছু মিস হয়ে যায় না হলে, ঠিক আছে? এটা আমার হচ্ছে বলাটা মেইন অবজেক্টিভ। তো চলুন দেখে নিই বর্তমানে আমাদের ডলার কি করছে। আজকে ডলারের যে কন্ডিশন, ডলারে জাস্ট এখন অব্দি নেগেটিভ সাইন দেখা যাচ্ছে টিল নাও। সাইডওয়েজ মোমেন্টামের ভেতরে আরএসআই 60/40 ভেতরে ট্রেড হচ্ছে, কোনো ভালো কিছু নেই এখানটায়। ভালো ইন দা সেন্স মানে উপরের দিকে কোনো ব্রেকআউটের সংকেত টংকেত নেই, সেটা ভালো জিনিস। আপাতত সে সাইডওয়েজ রয়েছে, মানে শান্ত রয়েছে। দিস ইজ দ্য গুড সাইন ফর ইমার্জিং মার্কেট। একটু দেখে নেবো ব্রেন্ট ক্রুড, সে কিন্তু একটু লাফালাফি করেছে বেশ কিছুদিন ধরে। সেই লাফালাফি কিন্তু এখন অব্দি থামছে না, এবং সেই লাফালাফিটা গিয়ে পৌঁছেছে RSI 60-র উপরে, যেটা কোনোভাবেই ভালো নয়, যেটা একটা বুলিশ সিগন্যাল দেখাচ্ছে এই ব্রেন্ট ক্রুডকে, যে সে 60-র উপরে চলে যাওয়া মানে কিন্তু হাইলি বুলিশ জোনে চলে গেছে, এবং সেখান থেকে সে নিচে পড়বে না ডাইভারজেন্স বানাবে, কি করবে সেগুলো আমরা পরে আলোচনা করবো। আজকে আপাতত নেগেটিভিটি দেখা যাচ্ছে, উপরে ওপেনিং হয়ে নিচের দিকে আসছে, বাট টিল নাও তার মধ্যে ওভারঅল পজিটিভিটি কিন্তু এখন অব্দি ভরপুর রয়েছে। 0.6%-এর কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে এখন অব্দি ব্রেন্ট করে, যেটা এখন অব্দি ক্লোজিং বেসিসে রয়েছে। রাতে যখন ক্লোজ করবে এবং আগামীকাল সকালে যখন মার্কেট খুলবে, সেটা তখন আমরা জাজমেন্ট করে বুঝতে পারবো যে ফাইনালি কি করবে, ঠিক আছে? পাশাপাশি একটু দেখে নেবো আমাদের এদিক থেকে গোল্ড সিলভার কে এট এ গ্লান্স, বেশি সময় নেবো না এদিকে আমরা। গোল্ডের অবস্থা সাইডওয়েজ, সিলভারের অবস্থাও যদি আমরা দেখি, সিলভারও কিন্তু আপাতত সাইডওয়েজ, ডাউন ট্রেন্ডের পরে সেখানে সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে। এবারে চলে আসবো আমরা ডোমেস্টিক ইউজ দেখার জন্য। সেখানে ইন্ডিয়া ভিক্স আজকে সে কিন্তু ফ্ল্যাটই রয়েছে, যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে বেশ কিছুটা উপরে যায় এবং আবার নিচে এসে কিন্তু আপাতত ক্লোজ করে দাঁড়িয়ে রয়েছে। এন্ডিং কি হবে সেটা দেখতে হবে শেষ অবধি। ইউএসডি আয়নার তাতে কিন্তু ভালো কিছু সংকেত নেই, সে কিন্তু গ্যাপ আপের পর গ্যাপ আপ করে কিন্তু আমাদের চোখকে ফাঁকি দিয়ে উপরে চলে যাচ্ছে, বাট আমরা কেউ তাকাচ্ছি না তার দিকে, যার জন্য কিন্তু নিফটি উঠতে পারছে না, বা আমাদের যে মেইন রেট সেন্সিটিভ সেক্টর তার উপরে কিন্তু একটা এফেক্ট পড়ছে। তো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি। এবং স্যাটারডে সেশনে কিন্তু মানে স্যাটারডেতে কিন্তু মার্কেট ক্লোজ ছিল, সেখানে আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের মতন বড় বড় ব্যাংকের কিন্তু রেজাল্ট এসছে, রিলায়েন্সের মতন বড় কোম্পানির রেজাল্ট এসছে, এবং সেই রেজাল্টের এফেক্ট কিন্তু বাজারে আজকে মিক্সিং হয়ে দেখা যাচ্ছে। মিক্সিং একখানা রেজাল্ট দেখা যাচ্ছে, যে রেজাল্টে আইসিআইসি ব্যাংক ভালো করছে, সেখানে আপনার এইচডিএফসি ব্যাংক একটু খারাপ করেছে, অ্যাক্সিস ব্যাংক অনেকটা খারাপ করেছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক দেখে মনে হচ্ছে রেজাল্ট ভালো, বাট অ্যাকচুয়ালি রেজাল্টে কিন্তু অত ভালো কিছু নেই, ঠিক আছে? জিনিসটা বিস্তারিত কখনো আলোচনা করবো, যদি কেউ ফান্ডামেন্টাল নিয়ে প্রশ্ন করে তাহলেই বলা যাবে, কারণ আমরা মেইনলি আলোচনা করি টেকনিক্যাল নিয়ে। তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন, এবং রিলায়েন্সের ম্যানেজমেন্ট গাইডেন্স ভালো, রেজাল্ট মিক্স রয়েছে, অ্যাট এ গ্লান্স একটা বলে দিলাম, ঠিক আছে? এবারে আমরা চলে আসবো সরাসরি নিফটি ভিউ দেখার জন্য। নিফটি আজকে কি করছে, নিফটি এখন অব্দি পজিটিভ দেখাচ্ছে ক্যান্ডেল ওয়াইজ, বাট ওভারঅল নেগেটিভিটি, কারণ তাতে -106.7 পয়েন্ট মানে নেগেটিভ জোনে কিন্তু ট্রেড হচ্ছে, এবং আরএসআই 60/40 যতক্ষণ সে আরএসআই 60-র উপরে ব্রেকআউট করছে, একটা রেঞ্জকে কেটেছে, 24,300-কে কেটে ক্লোজ করেছিল। বাট আজকেও যদি সেই সাস্টেনেবল ব্রেকআউটটা দেখা যায় 24,300-র উপরে যদি ফাইনালি ক্লোজ করতে পারে, তাহলে পরে কিন্তু এতে মোমেন্টাম আগামীকাল এক্সপায়ারিতে একটা আসতে পারে। বাট তার যা পুট কল রেশিও ছিল সেটা আপাতত অনেকটাই স্লো ডাউন হয়ে আবার মার্কেট মোমেন্টাম দেখাচ্ছে। ঠিক আছে, খারাপ নেই, নিফটি ঠিকঠাক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, ঠিকঠাক ট্রেড হচ্ছে।
তো নেক্সট সুইং ট্রেডিং এর জন্য যে তিনটা স্টক নিয়ে আমরা রেগুলার আলোচনা করি, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে আজকে পিএনবি হাউজিং ফাইন্যান্স। তো যেখানে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ডাইভারজেন্স এফেক্ট দেখা যাচ্ছে, বাট এখন অব্দি তাতে ফল বিশেষ কিছু আসেনি, এবং তাতে একটা পিআরডিও ফরমেশন হচ্ছে, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। বাট ওভারঅল চার্ট স্ট্রাকচার যদি আমরা উইকলি চার্টে যাই, সেখানটা কিন্তু ওভারঅল নেগেটিভ ডাইভারজেন্স কিন্তু রয়েছে। তো সেখানে কোনো পজিটিভিটি যেহেতু নেই, আমরা মিড টার্ম যদি আলোচনা করি এবং যদি আমরা মান্থলি চার্ট দেখি, সেখানে কিন্তু একটা ব্রেকআউট দেখাচ্ছে, একটা ছোট ফ্ল্যাগ প্যাটার্নের পরে ব্রেকআউট দেখাচ্ছে। বাট এক্সপায়ারি অবধি একটা ছোট্ট ভিউ নিয়ে একটা শর্ট করা যেতে পারে, এবং সেখানটায় শর্ট যে অপশনটা আসতে পারে সেটা অলমোস্ট আজকে আমি লাইন মার্কিং করা হয়নি এখানটায়। তো বলে দিচ্ছি, এখানে যে হাই রয়েছে, হাই হচ্ছে 1132, আমরা রাউন্ড ফিগারে 1150কে যদি স্টপ লস ধরে চলি, তাহলে পরে এটা একটা শর্টের জন্য ভালো ক্যান্ডিডেট রয়েছে। নেক্সট টার্গেট থাকছে আমাদের কাছে 1050-এর কাছাকাছি, কিন্তু আমাদের টার্গেট থাকছে নেক্সট। তাতে যদি কেউ ফিউচার ট্রেডিং করেন, তাতে আমাদের পিএনবি হাউজিং এ বর্তমানে মার্জিন লাগছে 27,000 28,000 টাকার কাছাকাছি মার্জিন, আর টোটাল লসের পরিমাণ দেখা যাচ্ছে 19,000-এর কাছাকাছি। তো লস যেটা আছে, আমাদের যে লসের লেভেলটা আমরা বলেছি, যে এখানে যদি আমরা 1150-কে লস ধরে চলি, তাহলে 1150 এলে হাউ মাচ লস ইউ হ্যাভ টু ইনকার, কত টাকা আপনাকে লস ক্যারি করতে হবে, অলমোস্ট কিন্তু সেটা আপনার চলে যাবে 12,000 টাকার কাছাকাছি লস নিয়ে কাজ করতে হবে, এবং নিচের দিকে যত পড়বে বাজার আপনাকে কিন্তু রিওয়ার্ড দেবে। 1050 এলে অলমোস্ট কিন্তু সেটা 16-17 হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রফিটের একটা জায়গা দেখা যাবে, ঠিক আছে। তো বুঝে শুয়ে কাজ করবেন, যে যেটাই করবেন। সেল করার স্টক যেহেতু সেখানে বাই করতে পারবেন না, তার জন্য আমরা ফিউচারের কথাটাই বললাম। বাট এখানে কিন্তু বাইং এর একটা অপরচুনিটি থাকছে। এখানে সাপোর্ট লেভেল আপাতত আমরা যে প্রিভিয়াস ডেট যে ক্যান্ডেলের লো রয়েছে 340-কে যদি স্টপ লস ধরে চলি, স্টকের নাম হচ্ছে এনটিপিসি। এনটিপিসি যে স্টকটি, এখানে একটা বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে আজকে, সেখানে যদি দুটো বা তিনটে ক্যান্ডেলস্টিক আসে, তাহলে পরে কিন্তু পজিটিভ আসে, তাহলে 355 উইল বি দ্য টার্গেট, ঠিক আছে। সেখানে 6 টাকার রিস্ক, উপরের দিকে 9 টাকার রিওয়ার্ড থাকছে। তাতে আমাদের রিস্ক টু রেশিও যদি আমরা 340-এ আসে, তাহলে আপনার হেজ করে যে মার্জিনটা লাগছে, সেখানে অলমোস্ট 18,000 টাকার মার্জিন লাগছে, এবং 6,700 টাকার ম্যাক্সিমাম লস আসতে পারে, খুব ছোট্ট লস। বাট 340 এলে এক্সিট, 4,000 টাকা লস নিয়ে বেরিয়ে যেতে হবে। আর উপরের দিকে যদি 355 যায়, তাহলে পরে কিন্তু একটা ভালো রিওয়ার্ডের জায়গাও রয়েছে। এবার যদি 360 চলে যায়, তাহলে বলার কিছু নেই, আরো বড় রিওয়ার্ড আছে, অলমোস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে জিনিসটা, ডাবলের কাছাকাছি দেখা যাবে। ক্যাশেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্ট স্টক যেটা থাকছে সেটা হচ্ছে ওয়ারি এনার্জি। ওয়ারি রিনিউয়েবল এনার্জি, এরা অ্যাকচুয়ালি সোলার বা রিনিউয়েবল এনার্জির সাথে যুক্ত রয়েছে। তো ওয়ারি সোলার হয়তো আপনারা দেখতে পাবেন অনেকের বাড়িতে বা অফিসের ছাদে টাদে দেখতে পাবেন এখানে। তো সেই ওয়ারি এনার্জির আপাতত আজকে যে একটা হ্যামার ফরমেশন হচ্ছে, তো এই হ্যামার ফরমেশনের নিচে যদি আমরা একটা রিস্ক নিয়ে চলি, তাহলে লো হচ্ছে আমাদের 2733 হচ্ছে লো আজকে। 2733 উইল বি দা লো, এবং এটাই আমাদের সাপোর্ট লেভেল। এবং উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল আমাদের 29-29 মোটামুটি আমাদের রেজিস্ট্যান্সের লেভেল থাকছে। তাহলে 2733 বা 2730-কে আমরা যদি রাউন্ড ফিগারে ধরে চলি, তাতে একটা ফিউচার যদি দাঁড় করানো যায়, তাতে আপনার 2730 এলে মোটামুটি আপনার লসের পরিমাণ দাঁড়াচ্ছে 6,000 টাকা। আর রিওয়ার্ড দেখে নেবেন, অলমোস্ট ডাবলের কাছাকাছি রিওয়ার্ড থাকবে। তাতে অবশ্যই হেজ করে কাজ করবেন, 9,000 টাকা ম্যাক্সিমাম লস। আর এখানে আপনার মার্জিন যে রিকোয়ারমেন্ট থাকছে 19,000-এর কাছাকাছি মার্জিন থাকছে, ছোট মার্জিনে হয়ে যাবে ওভারঅল। তো ক্যাশেও কাজ করা যেতে পারে। ওয়ারি অনেকদিন ধরেই কিন্তু ফল আসছে এই স্টকটাতে, তো সেখানে কিন্তু একটা চ্যানেলের সাথে চলছে ডাউন প্রোয়ার্ডস, যে চ্যানেল রয়েছে ডাউন ট্রেন্ডের ওপরে যে চ্যানেলটা রয়েছে, তো সেখানে মোটামুটি একটা গ্যাপ এরিয়ার সাপোর্টের কাছে এসে স্টকটি দাঁড়িয়ে রয়েছে, এবং প্রিভিয়াস সুইং লো গুলোকে সাপোর্ট বানাচ্ছে আপাতত। যদি আমরা এটাকে সাপোর্ট মনে করে চলি, আপাতত যদি রেজিস্ট্যান্স হই, ওপরে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের 3,000 কাছাকাছিও কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে, মানে আরো উপরে 29-29 নয় শুধু, এর ওপরে কিন্তু যাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে এই ওয়ারি এনার্জি, ঠিক আছে। লাস্ট যে ট্রেডটা আমাদের জন্য রয়েছে, নেক্সট সুইং ট্রেড ফর এক্সপায়ারি, ঠিক আছে। এক্সপায়ারি মানে নেক্সট উইকের মঙ্গলবার আমাদের যেহেতু এক্সপায়ারি রয়েছে, মান্থলি এক্সপায়ারি, তো সেখানে আমাদের স্টক রয়েছে লুপিন। লুপিনে একটি বুল কল স্প্রেড করা যেতে পারে, কারণ এখানে একটা আমরা দেখতে পাচ্ছি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে দেখা গেছে, এবং সেটা আরএসআই 60 ব্রেকডাউন করে আবার 60-কে রিক্লেম করছে। ইট মিনস ইট ক্যান মুভ অন দ্য আপসাইড, এবং সেটা অলমোস্ট কিন্তু আপার ব্যান্ড মানে 2550 অটোমেটিক যে কোনো সময় ঠিকই দিতে পারে। যদি সেখানে চলে যায়, তাহলে তার জন্য আমাদের একটা বুল কল রেশিও স্প্রেড রয়েছে 1:1, সেখানে 2500 একটি কল অপশন বাই থাকছে, 2540-এর একটি কল অপশন সেল থাকছে। তাতে নেট নেট মার্জিন লাগছে আপনার অলমোস্ট 45-50 হাজার টাকার মার্জিন লাগছে, কারণ সেখানে রিস্ক হচ্ছে আপনার 6,800 টাকার নেট 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 রিস্ক, আর আপনার এদিকে রিওয়ার্ড থাকছে 10,100 টাকার কাছাকাছি রিওয়ার্ড থাকছে। তাতে আমাদের লুপিনের লোয়ার সাইডের রিস্ক কি থাকছে, আজকে ক্যান্ডেলের যে লো রয়েছে 24-24, এটাকে আমরা স্টপ লস যদি ধরে চলি, 24-24 এলে পরে কিন্তু আপনার লস থাকছে অলমোস্ট 4,700 টাকা। এটা নিয়ে যদি কেউ কাজ করতে পারেন, দেন ইউ ক্যান ডু দিস ট্রেড। অবশ্যই এক্সপায়ারির আগের দিনকে কিন্তু পজিশন স্কোয়ার আপ করবেন, নাহলে কিন্তু ইন দা মানি যদি আপনার থেকে যায় কোনো পজিশন, তাহলে পরে কিন্তু সেটা
জন্য মার্জিন রিকোয়ারমেন্ট বেড়ে যাবে এবং সেটা কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে, তো সেটা মাথায় রেখে কাজ করবেন। ওকে, তো চলুন আজকে এখানে শেষ করছি আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস। প্রত্যেকে চোখ রাখুন চ্যানেলের দিকে আরো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড বাই।